হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিদিনের মতো আজকেও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে শেয়ার করব বেলে মাছের একটি ভুনা রেসিপি। তো রান্না করার জন্য আমি এখানে কিছু বেলে মাছ নিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। আজকে একটু অন্যরকম পদ্ধতিতে আমি রান্নাটা করব। তো সবাই পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। তো এখন আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা আর রসুন বাটা। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি মরিচ, দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো এখন আমি মাছটাকে ভালো করে আগে মেখে নিব। মেখে তারপর আমি মাছটাকে তেলে ভেজে নিব। তো এখন কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এখন আমি একে একে মাছগুলো সব ভেজে নিব। তো মাছগুলো দিয়ে দিচ্ছি। তো সবাই পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। আজকে আমি যেই পদ্ধতিতে মাছ ভুনাটা করব, এভাবে মাছ ভুনা করলে অনেক মজার হয় খেতে। তো আপনারা আমার মতো করে ভুনা করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো মাছগুলো আমি মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিব। তো আমার মাছটার এক পাশ হয়ে গেছে। ঠিক এইভাবে করে একটু কড়া ভাজা হবে আজকের মাছটা, তাহলে খেতে টেস্ট বেশি আসবে। তো এখন আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম এক সাইডে। তো পেঁয়াজ মরিচটাকে ওই তেলে আগে আমি ভালো করে ভেজে নিব, এপাশ ওপাশ উল্টে। যত ভালো ভাজা হবে তত টেস্ট বেড়ে যাবে। যারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, লাইক কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবে আমাকে সাপোর্ট করবেন। তো এখন আমি এর ভিতরে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখন আমি পুরো রান্নাটি কমপ্লিট করব। এটা সম্পূর্ণই আমাদের এলাকার গ্রামের যেরকম রান্নাটা করে, এই মাছ ভুনাটা সেভাবে আমি রান্নাটা করার চেষ্টা করেছি। তো মাছটা এখন আমার বলক উঠে গেছে। আমি এখন দিয়ে দিব একটা টমেটো কুচি। তো টমেটো দিলে দেখা যায় মাছ ভুনা খেতে আরও বেশি ভালো লাগে। তো এখন আমি টমেটোটা ভালো করে মিশিয়ে নিব। তো আপনারা যখন মাছ ভুনাটা করবেন, প্রথমে তো ভেজে নেবেন, তারপরে পানির পরিমাণটা একদম অল্প দিবেন। তো রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। যারা যারা আমার রান্নার ভিডিও দেখেন, প্লিজ একটা লাইক দিয়ে তারপরে ফুল ওয়াচ করবেন। মাছ ভুনাটা ঠিক এরকম হবে। তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে।